আপনি চাইলে আপনি এখনই একটি বিদেশি ব্যাংকের পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। কি করে খুলবেন আমি আসি আপনাদের সাথে, আমি দেখাবো আপনি কি করে একটি খুবই অল্প সময়ের মধ্যে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি দেশে থেকে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, তাও আবার পেওনিয়ার অ্যাকাউন্ট। যে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি খুব সহজে ডলার লেনদেন করতে পারবেন। যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের জন্য পেওনিয়ার অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের দেখাবো আপনি দেশে থেকে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন বা স্মার্টফোন বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে কি করে আপনি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন সেইটি দেখাবো। তো পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে সিম্পলি কিছু জিনিস দরকার হবে, সেটা হচ্ছে একটি নিউ ইমেল অ্যাকাউন্ট। আপনার একটি নিউ ইমেল অ্যাড্রেস লাগবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কখনো পূর্বে কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট খোলেন না, এইরকম একটি ইমেল অ্যাকাউন্ট লাগবে। এবং আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটি ভেরিফিকেশান কোড পাঠানো হবে, এই জন্য আপনার একটি ফোন নাম্বার লাগবে, যে ফোন নাম্বারটি আপনি ভেরিফিকেশান কোড ইউজ করতে পারবেন। এবং আরেকটি যেটা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশ যে কোনো ব্যাংকের অ্যাড্রেস লাগবে। আপনার যে কোনো ব্যাংকের একটি অ্যাড্রেস থাকতে হবে। আপনার যদি কোনো সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক সহ যে কোনো ব্যাংকের আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সো আপনার যদি এই তিনটে জিনিস থাকে তাহলে আপনি এখনই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে দেখে আসি কি করে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলব। ফ্রেন্ডস, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসি। এখন আমরা দেখব কি করে পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলতে হবে। সো আপনাকে প্রথমে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার আগে কিছু কথা বলে নেই। আপনি যদি ইতিমধ্যে পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে আপনি আর পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলতে পারবেন না, কারণ পেওনিয়ার অ্যাকাউন্টটি একটি এনআইডি কার্ড বা একটি সেম ইনফরমেশান দিয়ে আপনি একবারই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আপনি যদি ইতিমধ্যে কোনো এনআইডি কার্ড দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে আপনি সেই এনআইডি কার্ডটি ইগনোর করুন, এবং আপনার এনআইডি কার্ড দিয়ে যদি খোলা থাকে আপনি চাইলে সেই অ্যাকাউন্টটি ইউজ করতে পারেন। এবং সেই অ্যাকাউন্টটি যদি আপনি ইউজ করতে না চান তাহলে আপনার বাবা মা বা আত্মীয় স্বজন যে কারো নাম দিয়ে এনআইডি কার্ড দিয়ে আপনি নতুন করে আরেকটি পেওনিয়ার খুলতে পারবেন। কিন্তু মনে রাখবেন একটি এনআইডি কার্ড দিয়ে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা যায়। সো পেওনিয়ার অ্যাকাউন্টটি খোলার সময় অবশ্যই ধীরে খুবই রিল্যাক্সে খুলবেন, কারণ এখানে ভুল হলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি পরবর্তীতে সমস্যা হতে পারে এবং সাসপেন্ড হতে পারে। সো এখানে ধীরে সময় নিয়ে অনেক রিল্যাক্সে ভেবে চিনতে টাইপ করবেন এবং নাম ঠিকানা বসায় দেবেন। সো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এবং একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে আসতে পারেন। সো আমরা এখন সার্চ বারে লিখতেছি payoneer.com। পেওনিয়ার লিখে সার্চ করলে আমার উপরে চলে আসছে পেওনিয়ার। আমি এখানে পেওনিয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে আমার জন্য যে ওয়েবসাইটটি আসছে এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে, কারণ এটা হচ্ছে একটি অ্যাড। এখানে আপনার আসতেও পারে নাও পারে, যদি না আসে তাহলে কোনো চিন্তার দরকার নাই। আপনি এখানে সোজা মেক পেমেন্টস ইজি এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার সামনে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন লেটস ফাইন্ড অ্যান অ্যাকাউন্ট রাইট ফর ইউর নিডস। আপনার যদি এইরকম না আসে আপনি এই সাইটে দেখতে পাবেন আপনার জন্য অনেক অপশান চলে আসবে, নিবন্ধন করুন বা রেজিস্ট্রেশন করুন বা নিউ অ্যাকাউন্ট তৈরি করুন, এরকম একটা সাইট চলে আসবে। আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, অথবা আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ইজিলি সাইন ইন করতে পারবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করব। এখানে আমার জন্য বলছে লেটস ফাইন্ড টু অ্যাকাউন্ট রাইট ফর ইউর নিডস, মানে আপনি কিসের জন্য অ্যাকাউন্টটি খুলবেন। এখানে বিভিন্ন অপশান আছে দেখতে পাচ্ছেন, ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, তারপরে আছে আইটি কনসাল্টিং অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, বিপিও ওর কল সেন্টার, ই কমার্স সেলার অর B2B সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, আদার্স বিজনেস। সো আমরা যেহেতু বিভিন্ন মার্কেট প্লেস থেকে টাকা উইথড্র করব, এই জন্য আমরা এখান থেকে মার্কেট প্লেস এবং ফ্রিল্যান্সার প্রফেশনাল যেটা এটা সিলেক্ট করব। সো এখানে আসার পর এখানে আপনাদের সামনে আরেকটা অপশান দিয়েছে। এখানে বলা আছে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস অর পে ফ্রেড অ্যান্ড ফ্যামিলি। এখানে বলা আছে আপনি যে টাকাটা পাবেন সেটা কোথা থেকে পাবেন। এখানে বলা আছে বিভিন্ন ক্লায়েন্টস অর মার্কেট প্লেস থেকে, অথবা আপনার ফ্যামিলি বা বন্ধু থেকে দিবে সেটা। সো আমরা এখানে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর মার্কেট প্লেস এখানে সিলেক্ট করব। করার পরে এখানে আপনাদের সামনে নেক্সট আরেকটা পেজ আসবে। আসার পরে এখানে আমরা দেখব আমাদের
মান্থলি ইনকাম কত হবে বা মান্থলি ভলিউম কত, এখানে আপনি জিরো দিতে পারবেন না, কারণ সর্বনিম্ন ইনকাম আপনার 1000-এর নিচে হতে হবে। অথবা আপনি চাইলে দ্বিতীয় নাম্বার 1000 থেকে 5000-এর নিচে আমি এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রেজিস্টার নামে অপশান আছে, আমি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারের পরে আপনার সামনে যেটি আসবে এটা হচ্ছে ব্যাংক ফর্ম। আপনি এতক্ষণ যেটা পূরণ করলেন এখানে শুধু বেসিক ইনফরমেশানগুলো দিলেন। আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে যেরকম আপনাকে ব্যাংক ফর্ম পূরণ করতে হয়, ঠিক এটাও ওই রকমভাবেই তাদের ব্যাংকে ফর্ম ফিল আপ করতে হবে। সো আমি এখন ব্যাংকের ইনফরমেশান বিভিন্নভাবে পূরণ করতেছি। সো আপনাকে এখানে প্রথমে যেটা বলা আছে, ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ অ্যানি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্স অর ট্যাক্স অথরিটি। সো আপনাকে এখানে বলতেছে আপনি যেটা এই অ্যাকাউন্টটা যে খুলবেন সেটা কি বিজনেস পারপাস খুলবেন নাকি আপনার পার্সোনালভাবে খুলবেন। আপনি যদি বিজনেস পারপাস খুলে থাকেন তাহলে আপনি এখানে নিচে ক্লিক করবেন, ইয়েস আই ওন রিপ্রেজেন্ট এ রেজিস্টার্ড বিজনেস। মানে আপনি যদি বিজনেসের জন্য খুলেন তাহলে এখানে নিচে ক্লিক করবেন এবং সেখানে বিভিন্ন ধরনের টিন সার্টিফিকেটের নাম্বার, ভ্যাট এবং গভর্নমেন্ট ইস্যু সার্টিফিকেট সেগুলো আপনার দিতে হবে। বাট আমরা যেহেতু নিজস্ব বা পার্সোনাল ইউজ করার জন্য খুলবো, আমরা প্রথমটাকেই সিলেক্ট করবো, নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, মানে আমার বিজনেসটি এটা নয় বা আমার কোনো রেজিস্টার কিন্তু কিছু নয়। তারপরে আপনাকে এখানে নিচে আরেকটু নিচে আসলে দেখবেন যেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দিতে বলতেছে। আপনি খুবই মনোযোগ সহকারে দেখবেন। আপনি এই ইনফরমেশানগুলো আপনি যার এনআইডি কার্ড দিয়ে খুলবে, যদি আপনার এনআইডি কার্ড দিয়ে খোলেন তাহলে আপনার এনআইডি কার্ড দেখে পূরণ করবেন, এখানে কোনো যেন ভুল না হয় এবং পরবর্তীতে হলে আপনার এটার জন্য ঝামেলা পোহাইতে হবে। সো অবশ্যই আপনি খুবই সহজে ধীরে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে এখানে ফিল আপ করবেন। প্রথমে আপনি ফার্স্ট নেম দিবেন। ফার্স্ট নেম দিবেন বলতে এখানে বোঝাচ্ছে আমার নাম মেহেদি হাসান। সো আমি এমডি মেহেদিকে এখানে সামনে দিব এবং হাসানটাকে লাস্ট নেম হিসাবে ধরবো। সো আপনি চাইলে আপনার নামটাকে দুই ভাগ করবেন। দুই ভাগ করার পরে প্রথম অংশটা আপনি ফার্স্ট নেম হিসাবে দিবেন এবং শেষের অংশটা আপনি লাস্ট নেম হিসাবে দিবেন। তো যেমন আমার নাম হচ্ছে এমডি মেহেদি হাসান, আমি এখানে শুধু দিব এমডি মেহেদি এবং হাসান নামটি দিব নিচে। সো এমডি মেহেদি হাসান দেওয়া হয়ে গেল। আমাকে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তবে মনে রাখবেন ইমেল অ্যাড্রেসটি আপনি একবার ইউজ করতে পারবেন। আপনি যদি এর আগে ইমেল অ্যাড্রেসটি ইউজ করে থাকেন তাহলে আপনি সেই ইমেল অ্যাড্রেসটিকে ইগনোর করেন এবং আপনি পেওনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি নতুন করে আরেকটি ইমেল খুলে নিতে পারবেন, কারণ আপনি একটা ইমেল অ্যাড্রেস একবারে ইউজ করতে পারবেন পেওনিয়ার অ্যাকাউন্টে। সো আমি আমার এখানে ইমেল অ্যাড্রেসটি দিতেছি। ইমেলটি দেওয়ার পরে আপনি এখানে রিইমেল করবেন, মানে আবার একবার ইমেল দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থটি কীভাবে ফিল আপ করতে হয় দেখেন, এখানে দেওয়া আছে 2024, এখানে সালটি আপনার আগে দিবেন, আপনার জন্ম সালটি দিবেন। তারপরে এখানে দিবেন মাস, আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন। তারপরে শেষে যা দিবেন হচ্ছে তারিখ। এখানে মনে রাখবেন আগে আসবে মাস, তারপরে তারিখ, তারপরে 2001। এখানে যদি উলট পালট দেখেন তাহলে টেনশনের কোনো দরকার নেই। তারপরে আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় নাম্বার ফর্ম যেটা সেটি আসবে। এখানে আপনার চারটা ফর্ম আছে। চারটা ফর্ম মধ্যে প্রথমে আমাদের ফর্মটি ফিল আপ হয়ে গেছে, গ্রেটিং স্টার্ট ওটা ফর্ম। এখন আসছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে সিকিউরিটি ডিটেলস, তারপরে অলমোস্ট ডান, এখানে ক্লিক করব। সো আমরা সেকেন্ড স্টেপে কী করব, সেকেন্ড স্টেপে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। সো এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি আমাদের বাংলাদেশ, যদি অন্যান্য কেউ দেশ থেকে খোলে বা অন্যান্য দেশে যদি আইডি হয় তাহলে আপনি অন্যান্য ইনফরমেশান দেওয়ার জন্য অন্যান্য কান্ট্রি সিলেক্ট করবেন। সো বাংলাদেশ যেহেতু সিলেক্ট করাই আছে, আমি বাংলাদেশটাকে সিলেক্ট রাখবো। আর দ্বিতীয় নাম্বারে বলা আছে স্টেট আর নাম্বার। এখানে স্টেট অ্যাড্রেস বলতে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটিকে এখানে দিবেন। যেমন আপনি কোন গ্রামের নাম, পৌরসভার নাম, উপজেলার নাম, জেলার নাম সম্পূর্ণটাই আপনি এখানে দিবেন। স্টেট নাম্বার বলতে আপনাকে একটি অ্যাড্রেস মানে ফুল লোকেশনটা দিতে বলতেছে। সো কীভাবে দিচ্ছে আমি এখানে দেখাচ্ছি।
সো এখানে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ফিল আপ করে ফেলছি। বিলের চারদিকে পোস্ট অফিস তিলাপুর, পুলিশ স্টেশন আক্কেলপুর। এখানে যদি আপনার অ্যাড্রেসে যদি আরও থাকে আপনি মোর অ্যাড্রেসে এখানে দিতে পারবেন। তারপরে সিটি অ্যান্ড টাউন, সিটি অ্যান্ড টাউনের জায়গাতে আপনি দিবেন আপনার বার্থডে প্লেস, যেটা মানে আপনার জন্মস্থান যে জেলাতে, আপনি সেই জেলাতে দিবেন। আপনার অন্যান্য জেলা হলে অন্যান্য জেলা দিবেন। এবং পোস্টাল কোড এখানে দিতে হবে আপনার পোস্টাল কোড, মানে আপনার যে পোস্ট অফিস নাম্বার, সে পোস্ট অফিস নাম্বারটি এখানে দিবেন। আপনি যদি আপনার পোস্ট অফিস নাম্বার না জেনে থাকেন তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবেন এবং আপনার নিকটস্থ পোস্ট অফিসে যায় আপনি তাদের পোস্ট কোড সম্পর্কে জানতে পারবেন। এবং তারপরে আপনার এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, সরি ফোন নাম্বার দিবেন। এখানে আপনার কাছে যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি দিবেন। দেওয়ার পরে এই ফোন নাম্বারটি ভেরিফিকেশান করতে হবে। সো ভেরিফিকেশান করার জন্য আপনি এখানে ফোন নাম্বার লিখে নিচে সেন্ড এ কোড লেখা আছে, সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করলে দেখবেন আমার ফোন নাম্বারে কোড চলে আসছে। তো দেখি আমাদের ফোন নাম্বারে কোড আসছে কিনা। আমাদের ফোন নাম্বারে কোড চলে আসছে। আমি এখন এই কোডটি এখানে টাইপ করতেছি। 6 ডিজিটের একটি কোড আসছে। কোডটি দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো আমাদের 3 নাম্বার ফর্মটি চলে আসছে। 3 নাম্বার ফর্মটি হচ্ছে সিকিউরিটি ডিটেলস, মানে আপনার অ্যাকাউন্টের কিছু সিকিউরিটি দিতে হবে। সো সিকিউরিটিটি আমি এখান থেকে দিচ্ছি। প্রথমে আমার এখানে ইমেল অ্যাড্রেসটি চলে আসছে। আমি যে ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেস চলে আসছে। তারপরে বলা আছে ইন্টার পাসওয়ার্ড, এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। কীরকম পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনি পাসওয়ার্ডে ক্লিক করলে দেখতে পাবেন পাসওয়ার্ড শুড কন্টেন্ট অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার। আপনাকে 7 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। সেটা হতে পারে আপনার নাম বা নাম্বার অথবা কোনো সিম্বল। আপনি টোটাল প্রথমে একটি ক্যাপিটাল লেটার ইউজ করবেন, তারপরে স্মল লেটার ইউজ করবেন, তারপরে কিছু নিউমেরিক নাম্বার বা সংখ্যা ইউজ করবেন। অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার হতে হবে। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তারপরে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি নিচেও দিবেন, মানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি হওয়ার পরে এখানে নিচে সিকিউরিটি কোশ্চেন নামে একটা অপশান আছে, এখানে সিকিউরিটি কোশ্চেন একটা দিবেন। যে সিকিউরিটি কোশ্চেন বলছে হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর ফার্স্ট বস। তো আপনি এখানে দিবেন যে আপনার লাস্ট বসের নাম কি ছিল সেটি দিবেন। বা এখানে আরও অনেক অপশান আছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনার মনে থাকবে এরকম একটি নাম দিবেন। এবং সবচেয়ে ভালো হয় আপনি একটা খাতাতে এন্ট্রিকে রাখবেন, কারণ এগুলো বিষয় পরবর্তীতে আবার অ্যাকাউন্ট রিকভারি করতে লাগবে। অথবা আপনি যদি অন্য কোথাও লগ ইন করতে যান, আপনার বিভিন্ন অ্যাকাউন্টে প্রবলেম হলে এই সিকিউরিটি কোয়েশ্চেন এবং একটি সুইফট কোড দিবে, এই সুইফট কোডটি লাগবে। সো আপনি আর ভালো হবে আপনার এই ইনফরমেশানগুলো কোথাও লিখে রাখা। তারপরে এখানে নেওয়ার পরে দেখবেন যে আইডি ডিটেলস, আমাদের এখানে আইডি একটা ডিটেলস দিতে হবে। আপনি আইডি ডিটেলসের জায়গাতে এখানে লেখা আছে ইস্যু কান্ট্রি অফ আইডি, আপনার এখানে কোন দেশ থেকে ইস্যু করা হয়েছে সেটি এখানে সিলেক্ট করবেন। তো আমাদের এখান থেকে যেহেতু বাংলাদেশটি সিলেক্ট করলাম। করার পরে আমাদের এখানে আইডি টাইপের এখানে লেখা আছে, একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পাবো চারটি দেওয়া আছে। হ্যাঁ, একটা হচ্ছে ন্যাশনাল আইডি, একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আর একটা পাসপোর্ট, আর একটা হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড। সো আমাদের যাদের স্মার্ট কার্ড আছে তারা এখানে স্মার্ট কার্ডটি সিলেক্ট করবেন, এবং যাদের স্মার্ট কার্ডটি নাই তারা ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন। এবং তাদের যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে যেমন পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়েও এন্ট্রি করতে পারবেন। সো আমি এখান থেকে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড সিলেক্ট করতেছি এবং এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটুকু দিচ্ছি। সো আইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে ফর্মটি আছে ফর্মটি হচ্ছে ব্যাংক ইনফরমেশান ফর্ম। সো আপনি এখানে ব্যাংকের ইনফরমেশান দিবেন, যেমন কীরকম ব্যাংকের ইনফরমেশান, আপনি যে ব্যাংক থেকে টাকাটি তুলবেন সেই ব্যাংকের ইনফরমেশান। সো এই ব্যাংকের অ্যাকাউন্টটি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে যে নাম্বারটি করা আছে, যে নাম্বারটি দিয়েছেন ওই এনআইডি নাম্বার দিয়ে এখানে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো মনে রাখবেন যার এনআইডি কার্ড তারই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। আপনি যদি
ব্যাংক অ্যাকাউন্ট না খুলে থাকেন, অবশ্যই আপনি পে ওনার অ্যাকাউন্ট খোলার আগে একটি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খুলে নেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাকে এখানে রেজিস্ট্রি করতে হবে। সো এখানে লেখা আছে ব্যাংক কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি এখানে বিডিটি অলরেডি সিলেক্ট করা আছে। তারপরে দিবেন ব্যাংক নেম। ব্যাংক নেমটি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে বা অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। আমি এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তবে এটা মনে রাখবেন, আমার এখানে ব্যাংক সিলেক্ট করার সাথে সাথে আমার নামটি গুনে চলে আসছে। আপনি যে এনআইডি কার্ড দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলতেছেন, ওই এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটি খুলতে হবে, না হলে আপনার এখানে ভেরিফাই হবে না। সো আমি এখানে ব্যাংক নাম দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ব্রাঞ্চ নাম দিতে হবে। ব্যাংক নাম দেওয়ার পরে এখানে লেখা আছে ব্রাঞ্চ নেম। সো ব্রাঞ্চ নেম আমি এখানে দিচ্ছি। ব্রাঞ্চ নেম দেওয়ার সাথে আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। সো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। ব্যাংক নামটি হয়ে গেলে আপনাকে আবার এখানে দিতে হবে আইডি টাইপ। আপনি যে আইডি নাম্বারটি দিয়েছিলেন সেই আইডি নাম্বারটি এখানে আবার একবার দিবেন, মানে যে আইডি নাম্বার দিয়ে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটি খুললেন সেই এনআইডি কার্ড দিয়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এই জন্য দুই জায়গাতেই আপনাকে আইডি কার্ডটি সিলেক্ট করতে হবে এবং দুই জায়গাতেই সেম আইডি কার্ডটি ইউজ করতে হবে। সো আপনি মনে রাখবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তো তারপরে আমাদের সব ইনফরমেশান দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, আমাদের সামনে চলে আসছে, আমাদের এখানে লেখা আছে কনগ্রাচুলেশনস অ্যাপ্লিকেশান কমপ্লিটেড, এখন রিভিউ ইন প্রসেস লেখা আছে। আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। সো আমাদের এখানে অ্যাকাউন্ট খোলার পরে আমাদের এখানে কাজ শেষ এবং আমরা এখন যাব ইমেল ভেরিফিকেশানে। আপনার যে ইমেলটি দেওয়া ছিল ওই ইমেইলে একটি ভেরিফিকেশান যাবে, ওই ইমেল থেকে আমরা ভেরিফিকেশান করব। এবং যদি আপনার অ্যাকাউন্টটি যদি পূর্বে এই আইডি কার্ড দিয়ে না খোলা থাকে তাহলে আমরা নেক্সট স্টেপটি পূরণ করব। সো আমাদের জন্য কিছু সময় লাগবে। এখানে ইমেল ভেরিফিকেশান করার সময় এখানে বলা থাকে 2 or 3 ওয়ার্কিং ডেজ। সো আমরা 2-3 দিন না, আমরা 10-15 মিনিট পরে আবার ঢুকবো এবং তারপরে আমরা আমাদের স্ট্যাটাসটি আবার চেক করব। সো আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্টটি কোনো রিভিউ না আসে, আপনি কিছুক্ষণ পরে আপনি এই সাইন ইনে ক্লিক করবেন। আবার আপনাকে দেখাই দিচ্ছি, আপনি আবার প্রথমে পেওনিয়ার অ্যাকাউন্টে যাবেন। পেওনিয়ার যাওয়ার পরে আপনি অ্যাকাউন্ট কমপ্লিটেড মানে অ্যাপ্লিকেশান দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে আপনি আবার এই পেওনিয়ার ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে। দেওয়ার পরে পেওনিয়ার অ্যাকাউন্টে আপনি এখান থেকে সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য আপনি যেই ইমেল অ্যাকাউন্টটি দিয়েছিলেন ইমেল অ্যাকাউন্টটি এখানে দিবেন। ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন যে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইন করলে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে চলে আসবে বলতে এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে বলতেছে। সো এখানে বলতেছে 2 স্টেপ ভেরিফিকেশান। তো ভেরিফিকেশান অন করার জন্য আমাদের টার্ন অন করতে হবে। আমরা এখানে টার্ন অনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সিমে আরেকটি SMS আসবে। সো আমরা একটু অপেক্ষা করি। সো আমাদের সিমে ভেরিফিকেশান কোডটি চলে আসছে, আমরা এরপর আবার সাবমিট করব। সো সাবমিট করার জন্য আমাদের এখানে একটি কোড দিয়েছে। এই কোডটি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই কোডটি আমাদের অ্যাকাউন্ট রিকভার করার জন্য লাগবে। সো আমরা এই কোডটি একটি জায়গাতে কপিকে রাখবো বা নোটপ্যাডে এন্ট্রিকে রাখবো, কারণ এই কোডটি অনেক ইম্পর্ট্যান্ট। আপনার পরবর্তীতে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে আপনার এই নোটটি আপনাকে হেল্প করবে। মনে রাখবেন দুইটা জিনিস, আপনার সিকিউরিটি কোড এবং এই কোড। সিকিউরিটি কোয়েশ্চেনে যে আপনি নামটি দিয়েছিলেন সে নামটি আপনি মনে রাখবেন। তারপরে হয়ে গেলে আপনি ওকেতে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করার পরে এখানে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি কমপ্লিটেড হয়ে গেছে। সো এখানে বলা আছে ওয়েলকাম ব্যাক।